আজকে আমাদের ঘরে আমরা ভর্তাটি পালন করব। আমি প্রতি মাসে একবার করে হলেও আর কি এই ভর্তাটিটা পালন করি। আর এই ভর্তা ডিয়েটা আমার সংসারের একটা অংশ হয়ে গেছে, কারণ রাব্বি তো বিয়ের আগে অনেকটা শুকনা ছিল। তো আমি ওরে যতটুকু মোটা বানাইছি ভর্তা খাওয়াই মোটা বানাইছি। আর এখন তো অনেকটা আর কি ষড়যন্ত্র করে আমি ভর্তাটা বানাই, যখন ওর স্বাস্থ্যটা কমে আসে আমি তাড়াতাড়ি করে ভর্তা বানাই যাতে আবার স্বাস্থ্যটা আরও বেড়ে যায়। ভর্তা বানালে ও ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খায়, আর ওর খাওয়ার পরে ওর পেটটা একদম গোপাল ভাঁড়ের মতো পেটটা ফুলে থাকে। আমার দেখতে ভালোই লাগে। আমি প্রথম যে ভর্তাটা বানিয়েছিলাম সেটা হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তাটা একটু ভাজার সময় তেলটা একটু বেশি পড়ে গেছিলো, যাই হোক আমি তেলটা সরাই রাখছি। তারপরে হচ্ছে চাপা শুটকির ভর্তা। আর এই যে এখন যেটা বানাইতেছিলাম সেটা হচ্ছে ফেওয়া শুটকি ভর্তা। আমাদের এলাকায় এই শুটকিটাকে ফেওয়া শুটকি বলে, জানি না বাকিদের এখানে কি বলে। আমি গোল গোল করে তারপর ট্রের মধ্যে রেখে দিতেছিলাম। তো আমি অনেকগুলো সবজি একেবারে সিদ্ধ করছিলাম, যার মধ্যে যে হচ্ছে টমেটো ভর্তা ওই মশলাটার সাথে মিক্স করে তারপরে এই টমেটো ভর্তাটা করে নেই। তারপর আবার কড়াইয়ের মধ্যে দিয়ে একটু টেলে নিছিলাম, একটু পানি পানি হয়ে গেছিলো সেজন্য। তারপরে হচ্ছে মাঝখান দিয়ে সিম ভর্তাও বানিয়েছিলাম, সিম ভর্তা ক্লিপটা নেওয়া হয় নাই। আর এটা হচ্ছে ঢেঁড়স ভর্তা। তো আমি পরিমাণ মতো সব মশলা টশলা দিয়ে তারপর ঢেঁড়স ভর্তাটাও বানিয়ে নিয়েছিলাম। মোট 10টা থেকে 11 রকমের ভর্তা বানিয়েছিলাম। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা, মিষ্টি কুমড়াও সেম পরে কড়াইতে দিয়ে তারপর টেলে নিয়েছিলাম। আর এগুলো হচ্ছে ইলিশ মাছের কান, আর কয়েকটা লেজ ছিল, লেজগুলো আমি কাটা পিসে আগেই রেখে দিয়েছিলাম। আর এরপরে হচ্ছে সরিষার তেল, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। এটার পরে আমি যে ভর্তাটা বানিয়েছিলাম সেটা হচ্ছে যে বরবটির ভর্তা। এগুলো আর কি হাতে তো আর করা যায় না, তো আমি এটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছিলাম। এরপরে হচ্ছে আমি ডাল সিদ্ধ বসায় দিই ডাল ভর্তার জন্য। আর এতগুলো ভর্তা বানানোর পরে আমার মনে হচ্ছিল যে একটু চাউ রান্না করা দরকার, আমার চাউ দিয়ে ভর্তা অনেক ভালো লাগে। মোটমাট 10 থেকে 11 রকমের ভর্তা আমি বানাইছিলাম। তো এই তো খাওয়া দাওয়া শুরু করে দিব এখনই। আল্লাহ হাফেজ।